১৬ বছরে ২,২৩৬ জনকে ক্রস ফায়ারে হত্যা ও ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দুটি অভিযোগ দায়ের করেছে বিএনপি। হত্যা ও গুমের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যদের দ্বারা বিএনপিকে ধ্বংস করতেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের গুম ও হত্যা করা হয়। এমন অভিযোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় বিএনপি। বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন দলটির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। অবৈধ সরকার এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২২৭৬ জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। ২০০৮ থেকে ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত এসব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন, আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি। এটা আমরা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল। প্রধান আসামি শেখ হাসিনা। আসামি হিসেবে আওয়ামী লীগের নীতি নির্ধারক ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের নাম উল্লেখ করা হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।